নমস্কার, আমি দুলাল কবিরাজ। আপনাদের কাছে সমাজের একটি বিশেষ সমস্যা নিয়ে কয়েকটি কথা বলবো বলে ভাবছি অনেক দিন যাবৎ। এখন চেষ্টা করছি, একটু শুনুন। আমি কালনাতে যেখানে থাকি, আমার বাড়ির পাশেই একটি ছোট্ট পুকুর আছে। বছরখানিক আগে আমাদের পাড়ার এক দাদা প্রশান্ত রায় তার মেয়ের বিয়ের উপলক্ষে এই পুকুরটিকে পরিষ্কার করিয়েছিলেন। প্রচুর টাকা পয়সা খরচ হয়েছিল দাদার, বেশ ভালো কাজ। 1 বছর যেতে না যেতেই এই পুকুর আবার সেই পুরনো অবস্থায় ফিরে গেছে। পুকুরটির ছোট্ট একটি পুকুর, যেটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। সেই পুকুরের একটা কর্নারের দিকে তাকাবেন, একবারে প্লাস্টিক এবং অন্যান্য নোংরায় পরিপূর্ণ। এখানে সেখানে দেখবেন ফুলের প্যাকেট, প্লাস্টিকে ফুলগুলোকে, বাড়িতে পুজো হয়েছে, সেই পুজোর ফুল একটি প্লাস্টিকের প্যাকেটে করে ছুঁড়ে পুকুরের মধ্যে ফেলা হলো। আরও অনেক নোংরা। পুজো তো একটা শুভ জিনিস বলুন, কিন্তু পুজোর শেষে ওই ফুলগুলো প্লাস্টিকের প্যাকেটে করে পুকুরের মধ্যে ফেলাটা খুব একটা ভালো কাজ। একবারও ভাবনা চিন্তা করা হচ্ছে না যে এই প্যাকেটগুলো কোথায় যাবে। পাশে একটা ড্রেন রয়েছে, সেই ড্রেনটা প্লাস্টিকে এবং অন্যান্য নোংরায় পরিপূর্ণ। ড্রেন করা হয়েছে মিউনিসিপ্যালিটির থেকে, ড্রেন করা হয় জল নিকাশি ব্যবস্থার জন্য, কিন্তু সেই ড্রেন ব্যবহার করা হচ্ছে নোংরা ফেলার জন্য। এ যেন সমাজের একটা ব্যাধি। ফলস্বরূপ কী হচ্ছে দেখুন, বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কালনা হসপিটাল মোড় দিয়ে তো আপনি যেতেই পারবেন না, 1 কোমর জল। এই জলের জন্য দায়ীকে আঙুল তুলব শেষে মিউনিসিপ্যালিটির দিকে, প্রশাসনের দিকে। আদৌ তো ব্যাপারটা ঠিক হলো না। আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা। আমরা যখনই কিছু খাচ্ছি, কিছু বাড়িতে ব্যবহার করছি, প্লাস্টিক হোক অন্য কিছু হোক, খুব অবলীলাক্রমে ছুড়ে দিচ্ছি পুকুরের মধ্যে, ড্রেনের মধ্যে। মিউনিসিপ্যালিটি থেকে একটি ছেলে আসে, অনিল রাজবংশী বলে, আমাদের পাড়ায় প্রতি সপ্তাহে 4 দিন। খুব ভালো ছেলে। কেন আসে? নোংরা আবর্জনা নিয়ে যায়। দারুণ ছেলেটি, এত ভালো ছেলে আমি খুব কমই দেখি এখন। কিন্তু তার এই কষ্টের লাভটা হলো কি? আমরা যদি সব কিছু পুকুরেই ফেলবো, তাহলে আর পুকুরটা নোংরা করব, ড্রেন নোংরা করব, যেখানে খুশি সেখানে নোংরা ফেলবো, তাহলে মিউনিসিপ্যালিটি থেকে এই ব্যবস্থা করার কি কোনো মানে হয়? একদম মানে হয় না। অনুষ্ঠান হলো, প্লাস্টিকের কাপে করে 1 গ্লাস জল খেলাম, পাশে একটা ড্রাম রয়েছে নোংরা ফেলার, সেখানে না ফেলে একটা শিক্ষিত লোক সে কী করছে, কাপটাকে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, আইদার অর পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আসুন আমরা এই সমস্ত বদ অভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত রাখি। এই সব বদ অভ্যাসের কারণে আমাদের পাড়া নয়, শুধু সর্বত্র নোংরাতে পরিপূর্ণ হয়ে আছে। এই বদ অভ্যাস থেকে আমরা যদি নিজেকে মুক্ত না করতে পারি, আমাদের দেশ, আমাদের সমাজ কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, স্বচ্ছ নির্মল বাংলা হবে না, স্বচ্ছ ভারত হবে না। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।